আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। বেশি সময় নেব না তোমাদের, কারণ এই গরমের মধ্যেও একদম এই পর্যন্ত বুতাম আটকে রাখছি। ওকে, খুব দ্রুত একটু তোমাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই স্যার। সেটা হচ্ছে, আমি লিখে রাখছি কারণ হচ্ছে ভুলে যাই, মনে থাকে না। আচ্ছা, ইনশাল্লাহ মে মাসের 5 তারিখ থেকে 5th মে মাসের 5 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত এইচএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীদের জন্য একদম সম্পূর্ণরূপে ফিজিক্স এবং কেমিস্ট্রি ফ্রি ক্লাস। কারণটা পরে বলতেছি। মে মাসের 5 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত ফিজিক্স এবং কেমিস্ট্রি আমি নিব ইনশাল্লাহ ফ্রি ক্লাস। এই ফ্রি ক্লাস করতে হলে অবশ্যই একটা গুগল ফর্ম দেওয়া থাকবে এই ভিডিওর পোস্টে। ওই গুগল ফর্মটাকে তোমার ফিল আপ করতে হবে, মানে রেজিস্ট্রেশন করে রাখতে হবে। রেজিস্ট্রেশন একদম ফ্রি, রেজিস্ট্রেশন সম্পূর্ণরূপে ফ্রি। এই ভিডিওর পোস্টে দেওয়া থাকবে অথবা কমেন্ট বক্সে দেওয়া থাকবে। ক্লিয়ার আমার কথা স্যার? চলো এবার ব্যাখ্যা করি কেন এই ফ্রি ক্লাসটা। খুবই সিম্পল রিজন। এক নম্বর হচ্ছে, অনেক স্টুডেন্টদের, মানে আমি কথা বলছি তো ওদের সাথে, তো ওরা যেটা বলতেছে সায়েন্স নেবে না কমার্স নেবে বুঝতেছে না। তো আমিও টুকটাক একটু ভয় দেখাইতেছি যে সায়েন্সে অনেক পড়া, সায়েন্সে তুমি যদি ওইভাবে প্রস্তুতি না নাও, ওইভাবে ভালো করে যদি না পড়ো, তাহলে বাবা সায়েন্স নিয়ে খামাখা বাপ মার টাকা নষ্ট করিও না। ক্লিয়ার আমার কথা? তো আমি যেটা হুট করে আমার মাথায় আসলো, আমি যদি কয়েকটা ক্লাস ওদেরকে ফ্রি ক্লাস নিতে থাকি। আরেকটা রিজন একটু বলি ফ্রি ক্লাস নেওয়ার পিছনে, হুট করে এটা মাথায় আসলো। সেটা হচ্ছে, স্টুডেন্টরা বলতেছে, কেউ বলতেছে 7 তারিখে রেজাল্ট দিবে, কেউ বলতেছে মে মাসের 12 তারিখে রেজাল্ট দিবে। তো এই 7 তারিখ 12 তারিখের মধ্যে খুব ঝামেলার মধ্যে আছে। তো কোনো স্টুডেন্টই এখনই ক্লাস আহামরি শুরু করতে চাইতেছে না, কারণ তারা সায়েন্স নেবে না কমার্স নেবে, কনফিউজড। ক্লিয়ার আমার কথা? তখনই আমার মাথায় আসছে, ঠিক আছে এক কাজ করি, তাহলে 5 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত সম্পূর্ণরূপে ফ্রি ক্লাস করায় দেয় তোমাদেরকে। ওই ফ্রি ক্লাসের মধ্যে তো তুমি সায়েন্সের পড়া টুকটাক দেখলেই তো বুঝবা যে সায়েন্স নিবা না কমার্স নিবা না আর্টস নিবা, কোনটা তোমার জন্য বেটার হয়। কথা কি বুঝাইতে পারছি? অ্যাট লিস্ট তোমাকে আমি সায়েন্স সম্বন্ধে তো একটু হলেও ধারণা দিতে পারবো। ফিজিক্স কেমিস্ট্রি দেখলে ওই ম্যাথ বায়োলজি টায়োলজিও বোঝা যায় বা কী টাইপের জিনিস। কথা বুঝছো আমার? তারপর দেখি আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের এখানে বায়োলজি টিচার বা অন্যান্য সাবজেক্ট, ম্যাথের টিচার, সব টিচারদেরকে বইলা ওই সাবজেক্টগুলিও ফ্রি ক্লাস করানো যায় কিনা। বাট এতটুকু আমি নিশ্চয়তা দিতে পারি, আমার পক্ষ থেকে ফিজিক্স কেমিস্ট্রি 5 তারিখ থেকে 15 তারিখ মতো সম্পূর্ণ ফ্রি ক্লাস। একটা রিজন তো বলেই দিলাম, যাতে তোমরা বুঝতে পারো যে সায়েন্স পড়াটা তোমাদের জন্য বেটার অপশন কি না। সেকেন্ড রিজন যেটা, সেটা হচ্ছে, অনেক গার্ডিয়ান যেটা ভাবতেছে যে আচ্ছা 7 তারিখে রেজাল্ট দেখ বা 12 তারিখে রেজাল্ট দেখ, এই কয়েকদিনের জন্য টিচারের কাছে আর কি পড়বি, এই ভাঙা মাস থেকে পড়ার কোনো দরকার নাই, তাই না? অনেক গার্ডিয়ানের মাথায় এটা আসতেছে। সো এটারও সমাধান কিন্তু ফ্রি ক্লাসের মাধ্যমে হয়ে যাচ্ছে। ফ্রি ক্লাস যদি তুমি করো তাহলে তো আমাকে আর পেমেন্ট দিতে হচ্ছে না। সো তোমার গার্ডিয়ানের ওই চিল্লির কোনো অপশন নাই যে আরে তুই আবার আমার টাকা খরচ করতে গেলি কেন এই কয়েকদিনের জন্য। কথা বুঝাতে পারছি স্যার? বিলিভ করো, এই দুইটা রিজনকে মাথায় রাখে, গরমে মরে যেতেছি, এই দুইটা রিজনকে মাথায় রাখেই স্যার 5 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত ফ্রি ক্লাসের ব্যবস্থা করছি। ওকে স্যার? আচ্ছা, তবে একটা কথা বলে দিই, ইনশাল্লাহ 15 তারিখ থেকে আবার রেগুলার ব্যাচ স্টার্ট হয়ে যাবে। 15 তারিখের পর থেকে ইনশাল্লাহ আবার রেগুলার ব্যাচ স্টার্ট হয়ে যাবে। আচ্ছা ওকে, এরপরে বলি, আচ্ছা স্যার এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ যে কেন আমাদের কাছে পড়া উচিত, কেন স্কুলের টিচার না, কলেজের টিচার না, কলেজের টিচারদের কাছে আমি পড়তে না করি না, সত্যি এটা সত্যি না করি না, বাট আমরা আমাদের কথাটা একটু বলতে চাই কেন আমাদের কাছে আসা উচিত। খুবই সিম্পল কয়েকটা রিজন স্যার। 1 নম্বর রিজন হচ্ছে, অনেক স্টুডেন্ট না ইন্টারে যেই ভুলটা করে আমার কাছে মনে হয়, সবসময় ফেমাস টিচারদের কাছে দৌড়ায় যে আচ্ছা ওই স্যারের খুব নাম ডাক শুনছি চলো যাই। তো দেখা যায় কি, ওই স্যারের ব্যাচের মনে করো 45 নম্বর স্টুডেন্ট হয়, বা ওই স্যারের ব্যাচের 55 নম্বর স্টুডেন্ট হয়। কথা বুঝতে পারছি স্যার? তো খুবই সিম্পল হিসাব, তো ওই স্যারের তোমার প্রতি যত্ন নেওয়ার সময়টাও খুব কম। ওই স্যারের ইন্ডিভিজুয়াল তোমার জায়গাগুলোকে, প্রবলেমের জায়গাগুলোকে সলভ করার সময়টাও কম, প্রচেষ্টাটাও কম থাকাটাই স্বাভাবিক আমি মনে করি অ্যাটলিস্ট। আচ্ছা, আরেকটা জিনিস হয় কি, তুমি যদি ওই নাম করা টিচারের কাছে দৌড়াও, তখন যেটা হবে সেটা হচ্ছে, আমার কাছে যেটা মনে হয় সবসময়, নাম করা টিচারের কাছে না দৌড়াইয়া না সবসময় মানে এমন একজনের কাছে পড়া উচিত বা এমন কোনো একটা জায়গায় তোমার থাকা উচিত যেখানে ওই টিচারটা তোমাকে সময় দেবে, ওই টিচার তোমাকে সময় দেবে। আমি জাস্ট ব্যক্ত কণ্ঠে এটা তোমাকে বলতে চাই, এতটুকু ইনশাল্লাহ তোমাকে নিশ্চয়তা দিতে চাই যে আমি তোমার জন্য কাজ করব, আমি তোমার জন্য পরিশ্রম করব ইনশাল্লাহ। অ্যাটলিস্ট আমি ফিজিক্স কেমিস্ট্রি পড়াই, আমি এই দুইটা সাবজেক্টের গ্যারান্টি দিতে পারবো ইনশাল্লাহ যে তোমার জন্য পরিশ্রম করে তোমার দুর্বলতার জায়গাগুলোকে সমাধান করে তোমাকে উঠায় দিব বা তোমাকে তৈরি করব। হ্যাঁ, এটা ঠিক, তোমারও অনেক কাজ আছে, তোমাকে ওই জিনিসগুলি রিসিভ করতে হবে, বাসায় গিয়ে প্র্যাকটিস করতে হবে, নিজেকে তৈরি করতে হবে। শুধু আমি ধাক্কা দিলাম তুমি টান দিলা না, তাহলে কিন্তু হবে না বাবা, সিম্পল হিসাব। আচ্ছা, এরপরে যে রিজনটা আমি মনে করি যে কেন আমাদেরকে চুজ করা উচিত, সেটা হচ্ছে
আচ্ছা, লিখে রাখছি। সেটা হচ্ছে স্যার, একটা ছোট্ট উদাহরণ দিই। আমার মনে আছে 2000 কতর ব্যাচের, 24-এর ব্যাচের, ওদেরকে শুরুর দিকে আমি এরকম হয়েছে এক মাসে প্রায় কত 16-17টা বা 18টার উপরেও ক্লাস নিছি, মানে রেগুলার ক্লাস নিছি, রেগুলার। তো আমার কাছে মনে হয় কি স্যার, ইন্টারের একটা টিচারের না মানে এক্সট্রা ক্লাস দেওয়াটা না খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় আর কি, হয়ে যায়। এর কারণ কি, তুমি অনেক কারণে তুমি ক্লাস মিস করবা, তুমি অনেক কারণে তুমি পড়াটা বুঝবা না। তো যদি এমন কোনো একজন টিচার থাকে যে তোমাকে এক্সট্রা ক্লাস দেওয়া হোক বা অন্য কোনো আলাদাভাবে সময় দিয়ে হোক, ব্যাচের টাইম থেকে আলাদাভাবে সময় দিয়ে তোমার ওই প্রবলেমগুলোকে সমাধান করে দেয়, তোমার ওই প্রবলেমগুলোকে উঠায়া দেয়, সমাধান করে দেয় আর কি, এইরকম জিনিসটা সত্যি ইন্টার লাইফে খুবই গুরুত্বপূর্ণ। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি স্যার। আচ্ছা, এরপরে যে জিনিসটা গুরুত্বপূর্ণ, একটা অ্যানাউন্সমেন্ট, খুবই গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট। ইনশাল্লাহ আমি এই 5 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত তো ফ্রি ক্লাস নিবই। এরপর থেকে যে 15 তারিখ থেকে যে রেগুলার ক্লাসটা শুরু হবে স্যার, এই 15 তারিখের রেগুলার ক্লাস থেকে আমি প্রতি সপ্তাহে ইনশাল্লাহ 5 দিন করে ক্লাস নেব তোমাদের। ফিজিক্স কেমিস্ট্রির কথা বলতেছি, অন্যান্য টিচারদের অবস্থা জানি না, দেখি আমি চেষ্টা করবো ওনাদেরকে ওইভাবে বলার জন্য। আচ্ছা, কেন আমি রেগুলার ব্যাচে মানে 15 তারিখ থেকে যে রেগুলার ব্যাচটা স্টার্ট হবে ওইখানে কেন আমি সপ্তাহে 5 দিন করে ক্লাস নিব, এর কারণটা হচ্ছে স্যার, অন্যান্য বছরগুলিতে আমরা যেটা করি সেটা হচ্ছে এইচএসসি শেষ হওয়ার প্রায় এক সপ্তাহ, এসএসসি শেষ হওয়ার প্রায় এক সপ্তাহ পর থেকেই ক্লাস স্টার্ট করে দেই এইচএসসির জন্য বা ইন্টারের জন্য। এবার ঈদ বা রোজা আরও সব কিছু কারণে করতে পারি নাই। তো অনেক স্টুডেন্টই না অনেক দূর আগায় গেছে, ঠিক আছে স্যার। তার উপরে তোমরা মেবি ফুল সিলেবাসের স্টুডেন্ট হবা, এইচএসএ 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা ফুল সিলেবাসের স্টুডেন্ট হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি, একদম 100%। সো আমি যদি তোমাদেরকে সপ্তাহে 5 দিন ক্লাস দিয়া একটু যদি ধুমাইয়া আগায় দেই, তোমাকে যদি একটা ধাক্কা দিয়ে উঠায়া দেই, বিলিভ করো স্যার এই ধাক্কাটা তোমার জন্য অনেক বেশি কাজে লাগবে। যখন তোমার কলেজ খুলবে তখন দেখবা কোনো স্টুডেন্ট তোমার ফার্স্ট অধ্যায় শুরু করে নাই, কিন্তু তোমার ফার্স্ট অধ্যায় শেষ। সিটি পরীক্ষা আসছে, সব স্টুডেন্ট ফেল করছে, ইনশাল্লাহ তুমি হাইয়েস্ট মার্ক পাবা। কেন? কারণ তুমি তো ওই জিনিসগুলি শেষ করে আসছো। ক্লাসের টিচার যখন পড়া বুঝাবে দেখবা তুমি পড়াটা তখন বুঝবা, কারণ ওই পড়াগুলির সাথে তুমি অভ্যস্ত হয়ে আসছো বা পড়াগুলি তুমি বুঝে গেছো। বুঝছো আমার কথাটা? আচ্ছা, এই তো গেল রিজন। আরেকটা জিনিস শেয়ার করতে চাই, এটা কি জানি লেখছি ভুলে গেলাম তো। আচ্ছা, মনে পড়ছে। আচ্ছা, একটু ছোট্ট করে বলি, আমাদের প্রতিষ্ঠানটাকে না আমরা ব্যাচ বেসড করছি। ব্যাচ বেসড মানে কি, আমি ফিজিক্স কেমিস্ট্রির ব্যাচ পড়াই, আমার এখানে বায়োলজির জন্য আলাদা ব্যাচের টিচার আছে, আমার এখানে ম্যাথের জন্য আলাদা ব্যাচের টিচার আছে। তবে হ্যাঁ, আমার দেখি সামনে পরিকল্পনা আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ একসাথে করার, ঠিক আছে। আবার বাংলার টিচার, ইংলিশ টিচার, আইসিটি টিচার এরা আবার ব্যাচ মিলা পড়ায়, ইন্ডিভিজুয়ালিও পড়ায়। তো এরকম ব্যাচ বেসড প্রতিষ্ঠান তৈরি করার কারণটা কি? খুবই সিম্পল বাবা। ইন্টারের একটা স্টুডেন্টের না, আমার কাছে যেটা মনে হয়, ওই সব সাবজেক্ট পড়ায় এমন একটা কোচিংয়ে পড়াটা আমার কাছে মনে হয় বাবা উচিত না। এর কারণটা কি বাবা? দেখো, একটা কোচিংয়ে না কখনোই সব টিচার ভালো হয় না, এটা খুবই স্বাভাবিক। একটা প্রতিষ্ঠানের মালিক কখনোই সব টিচার ভালো টিচার আনতে পারে না। মনে করো ওই কোচিংয়ের ফিজিক্স টিচারটা খুব ভালো, কেমিস্ট্রি টিচার ভালো না, বা ফিজিক্স কেমিস্ট্রি টিচার ভালো, ম্যাথের টিচার ভালো না, বা বাংলা টিচার ভালো, ইংলিশের টিচার ভালো না। তো একটা দুইটা সাবজেক্টের কারণে তো তুমি ওই প্রতিষ্ঠানটা ছেড়ে দিতে পারবা না, পারবা? তো কিন্তু খেয়াল করে দেখো, ওই সাবজেক্টে কিন্তু তোমার ঠিকই ডেটোরিয়েট হয়ে যাচ্ছে, ওই সাবজেক্টটা কিন্তু তুমি ঠিকই অনবরত খারাপ করতেছো, কারণ ওই টিচারটা হয়তো এফোর্ট দিচ্ছে না, বা আরো অনেক কারণেই, বা হয়তো ওই টিচারের পড়া তুমি বুঝতেছো না। কিন্তু ব্যাচ বেসড করার কারণে যেটা হয়েছে, মনে করো আমার এখানে যিনি ম্যাথ পড়ায়, তুমি তার ম্যাথ বুঝো না, ব্যাচ ছেড়ে দাও না, সমস্যা কি? আমি কি তোমার না করছি? ব্যাচ ছেড়ে তুমি অন্য কোথাও চলে যাও বাবা, যেখানে পড়া বুঝো সেখানে চলে যাও। আমার কাছে ফিজিক্স কেমিস্ট্রি বুঝো না, চলে যাও, সমস্যা নাই তো। সো ব্যাচ বেসড হওয়ার সুবিধাটা এটাই যে তুমি কোথাও আবদ্ধ না, তুমি তোমার মতো ভালো ভালো জায়গাগুলা খুঁজা, কে তোমাকে ভালো পড়াবে, কে তোমার জন্য ভালো পরিশ্রম করবে, এমন টিচারগুলোকে খুঁজা তুমি তোমার পড়াটাকে আদায় করে নিতে পারবা। এই কারণেই বিলিভ করো আমরা ব্যাচ বেসড প্রতিষ্ঠান তৈরি করছি, ওই সব সাবজেক্ট একসাথে পড়ামো এরকম প্রতিষ্ঠান তৈরি করি নাই। ওকে স্যার, এই তো, তোমাদের সাথে আর কিছু শেয়ার করার মতো নাই। তো যদি তোমাদের কিছু জানার থাকে প্লিজ আমাদের কমেন্ট করো বাবা, কমেন্ট করলে আমরা ইনশাল্লাহ উত্তর দিয়ে দিব। আর আমার ফোন নাম্বার তো দেওয়া থাকবেই, কোনো কিছু জিজ্ঞাসা থাকলে ফোন করে জানতে পারবা। সবাই ভালো থাকো বাবা, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।